নমস্কার বন্ধুরা, আমি মনমন বলছি। গৃহিণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই সবার শুভেচ্ছা কামনা করি। আজ আমার মেয়ের পছন্দের একটা রেসিপি দিয়ে শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বানাবো জেব্রা কেক, যা খুব সহজেই খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন এবং চটজলদি বানাবেন। জেব্রা কেক যেটা দেখতে এবং খেতে দুটোই সুন্দর। এটার মধ্যে ভ্যানিলা এবং চকলেট দুটো টেস্টই আপনারা পাবেন এবং সেই জন্য আপনাদের এটা খেতেও খুব ভালো লাগবে। দেখে নেব এই রেসিপিটা বানানোর জন্য আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে, আসুন দেখে নিই। জেব্রা কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1 কাপ সাদা তেল, 2 চামচ কোকো পাউডার, 1 কাপ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন। আমি আমার কাজের সুবিধার জন্য ব্লেন্ডিংয়ে যাতে সুবিধা হয় সেই জন্যে আমি গুঁড়ো চিনি নিয়েছি। আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 কাপ দুধ, এটা আপনারা নর্মাল টেম্পারেচারে নেবেন, ভ্যানিলা এসেন্স নিয়েছি, চকলেট এসেন্স এবং ভিনিগার। যেহেতু আমি এগলেস কেক বানাচ্ছি তাই আমি ভিনিগার নিয়েছি। আপনারা চাইলে দই বা ডিম দিয়েও এই কেকটা বানাতে পারেন। আর একটা কথা বলে রাখি, এখানে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আগে থেকে চালনিতে চেলে নিয়েছিলাম, তাই আর দেখালাম না। আসুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যেই আমি মিক্সচারটা তৈরি করব। তারপর এর মধ্যে দেব আমার আগে থেকে রাখা 1 কাপ চিনি, তার মধ্যে দেব 1 কাপ তেল, দিয়ে এই জিনিস দুটো আমি মিক্স করব। মিক্সটা ভালো করে করতে হবে। এরপর আমি দেব বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার, জিনিসটা ভালো করে মেশাতে হবে। মিক্সিং যত ভালো হবে কেক ততই সুন্দর হবে। এরপর দেব ময়দা। আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছিলাম। আস্তে আস্তে এটা মিক্স করব। আমি আগে থেকে 1 কাপ দুধ নিয়ে রেখেছিলাম, এখানে পরিমাণ মতো এটা মিক্স করব। আপনারা আপনাদের আন্দাজ মতো দুধ দেবেন। বাকি ময়দাটুকুও আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আর বাকি দুধটুকুও দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর অর্ধেকটা এই বোলের মধ্যে ঢেলে দেবো। এবার এই কোকো পাউডারটা এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম।
এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেব। যেহেতু জেব্রা কেক দু রকম টেস্টের মিশ্রণে হয়, সেই জন্যে সাদা মিশ্রণটা দিলাম ভ্যানিলা এসেন্স, এবং এই কোকো পাউডারের মিশ্রণে দেব 1 চামচ চকলেট এসেন্স। আমি ছিপি মেপেই দিয়ে দিলাম, আপনারা চামচে করেও দিতে পারেন। এবার এটাকে আমি মিক্স করে নেব। আমার আরেকটু দুধ লাগবে। দেখুন আমার মিশ্রণটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার আমি ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর থিকনেসটা এসেছে। ঠিক এরকমই আনতে হবে, নাহলে কেক ভালো হবে না। দেখুন আমার কেকের ব্যাটার রেডি। এর থিকনেসটা ঠিক এরকমই হতে হবে, তবেই ভালো কেক তৈরি হবে। দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গেছে। দেখে নিন থিকনেসটা ঠিক এরকম স্মুথ হতে হবে। এবার আমি আমার কেক বানানোর মোল্ডটা রেডি করব। তার জন্য আমার লাগবে দুটো বাটার পেপার আর একটু তেল, যেটা আমি ব্রাশের সাহায্যে মোল্ডের সারা গায়ে মাখিয়ে দেব। দুটো বাটার পেপার নিয়েছি, একটার থেকে দুটো ভালো, কেকের তলাটা পুড়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে। আর আরেকটা জিনিস নিয়েছি, এই মোল্ডের 4টে ধার যাতে কেকের গা সরাসরি না লাগে, তার জন্যে আমি এইভাবে বাটার পেপার দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। ঠিক এইভাবে কভার করতে হবে, আপনারা দেখে নিন ভালো করে। বাটার পেপার দেওয়ার পর আমি আবার একটু এর উপরে তেল রাব করে দেবো। ঠিক এইভাবে, যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। এবার আমি এই মোল্ডের মধ্যে একবার ভ্যানিলার বাটার দেব, আর একবার চকলেটের ব্যাটারটা দেব। খুব সাবধানে দিতে হবে, দেখতে হবে যেন একটার উপরে আর একটা বাজেভাবে না পড়ে। এটা একটু ধৈর্যের ব্যাপার। অন্যান্য কেক করার সময় এই জিনিসটা করতে লাগে না, কিন্তু জেব্রা কেক বা মার্বেল কেক যাই বলুন, এই কেক করতে গিয়ে এই জায়গাটা আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এইভাবে একটার উপরে একটা, একটার উপরে একটা সুন্দর করে দিয়ে যাব। দেখুন আমার ব্যাটারটা পুরো ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হালকা করে ট্যাপ করে নেব এইভাবে, যাতে এর এয়ার বাবলগুলো, ভেতরে থাকা এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এবার একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে আমি এর মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দেবেন। আমার যেটা ভালো লাগলো আমি করলাম। দেখুন এবার কত সুন্দর লাগছে জেব্রা কেকটা। এবার আমি গ্যাস ওভেনে একটা ডেচকি বসিয়েছি, এর মধ্যে বাটিটা খুব সাবধানে বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে তারপর 30 মিনিট বাদে দেখবো কেমন হয়েছে আমার কেকটা। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে আমার কেকটা এখন কি অবস্থায় আছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই টুথপিকটা দিয়ে আমি দেখে নেব কেকের কোথাও কাঁচা রয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কিছু লাগিয়ে নেই, পরিষ্কার।
অতএব আমার কেকটা হয়ে গেছে। এবার আমি এটা ডেচকি থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন আমার কেকটা পুরো রেডি আছে। ওপর দিকটা একটু ফেটে গেছে, কিন্তু বাদবাকি কেকটা ভালোই ফুলেছে। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে 4টে ধার আস্তে আস্তে আলগা করে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। এবার এর গা থেকে আমি বাটার পেপারগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে। আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে কেটে সার্ভ করব। দেখুন কেকটা কত সুন্দর লাগছে দেখতে, থিকনেসটা কত সুন্দর হয়েছে এবং কত সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এবার খেতে কেমন হয়েছে সেটা দেখা যাক। এবারে কেকটা খেতে কেমন হয়েছে সেটা জাজ করার জন্য আমি ডেকে নেবো আমার মেয়েকে। আর আমার মেয়ে এবার খেয়ে বলো তোমার কেমন হয়েছে। খুব সহজেই আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ির মধ্যে একটা সুন্দর কেক আমার মতো বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।